নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সুজির বেবি সুইটস মিষ্টি। আর দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর যাকে এটা খাওয়াবেন খেয়ে বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো কি দিয়ে বানানো হয়েছে। এতটাই সফট মোলায়েম, মুখে দিলেই মিলিয়ে যায়। এই যে দেখুন, খুব হালকাভাবে চাপ দিলে কিন্তু পুরো নরম হয়ে যাচ্ছে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি চিনি, দিয়ে দেব কড়াইতে। এই বাটি মেপে জলটা দিয়ে দেব। 1 বাটি চিনির সঙ্গে আমি 2 বাটি জল দেব। আর এখানে নিয়েছি 4টা এলাচ। এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি, দিয়ে দেব শিরাতে। এতে করে খুব সুন্দর একটা সেন্ট হবে। এবার খুব ভালো করে জাল করে নেব। আমি শিরাটাকে 10 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। আর একটা চটচটে ভাব হয়েছে, এরকম শিরাটাই লাগবে। এখন ঢেকে রেখে দেবো। আমাদের শিরাটা কিন্তু একদম রেডি। আর এদিকে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গলে গেছে, এখন একটু নেড়ে দেব। যে বাটি দিয়ে চিনি নিয়েছিলাম, এই বাটি দিয়ে নিয়েছি 1 বাটি সুজি। আর সুজিটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেবো, একটা সুন্দর সেন্ট বের হওয়া পর্যন্ত। এরকম ঘিয়ের সঙ্গে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তখনই বুঝে নিতে হবে যে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে যাবে ভাজার পরে। সুজিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার যে বাটি দিয়ে সুজি নিয়েছিলাম, এই বাটি দিয়ে দেব জল। আমি যতটুকু সুজি নিয়েছি তার ডবল দিয়ে দিচ্ছি জল। 1 বাটি সুজি নিয়েছিলাম, 2 বাটি জল দিয়ে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এখন। আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দিয়ে দেব। আমি তো জল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও করে নিতে পারেন জলের জায়গায়। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমি গুঁড়ো দুধ দিয়েছি সেজন্য কিন্তু জল দিয়ে করলাম, আপনাদের যেটা ভালো লাগে দিয়ে দেবেন। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। জলটা কিন্তু বেশি গরম হলে দুধটা দেওয়ার পরে দানা দানা হয়ে যাবে। হালকা গরম হয়েছে, সেজন্য কিন্তু খুব সুন্দর করে সুজির সঙ্গে মিশে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে জলটাও শুকিয়ে যাবে, একটা ডোয়ে পরিণত হবে। সুজিগুলোকে নাড়তে নাড়তে দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। এবার ঢেকে দেব। সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ডোটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের ডো একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে মিডিয়াম ঠান্ডা করে নেব। আমি ডোটাকে একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার নিয়েছি খুবই সামান্য লবণ, দিয়ে দেব ছিটিয়ে। আপনারা চাইলে ডো বানানোর সময়ও দিতে পারেন। এবার হাতে একটু ঘি মেখে নেব। এবার ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই ডোটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে, তাহলে কিন্তু মাখানোটা খুব ভালো হবে। ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মাখানোটা ভালো হবে না। এবার আমি খুব সফট করে মেখে নেব। এই কাজটা কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো একদম মোলায়েম সফট হবে। আমি একদম এরকম ডলে ডলে মেখে নেব, যেন সুজির দানাগুলো একদম সফট হয়ে যায়। সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। এখন 2 হাতে ঘি লাগিয়ে নেব মিষ্টিগুলো শেপ দেওয়ার জন্য। এবার অল্প একটু ডো নিয়ে নেব। আমি এতটুকু নিয়েছি। প্রথমে 1 হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার 2 হাত লাগিয়ে গোল করে নেব। প্রথমে 2 হাতে একটু গোল করে নিয়েছি। এবার লম্বা শেপ দিয়ে নেব। এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে। আর এইভাবেই সবগুলো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন শেপটা। এখন একটা প্লেটে রেখে দিলাম। আমাদের সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে।
আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মিষ্টিগুলো। আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব। 1 মিনিট পর এখন নেড়ে দেব। প্রথমে নাড়ার সময় কিন্তু খুব হালকা হাতে নেড়ে দিতে হবে, এরপর ভালো করে ভাজলেও কিছু হবে না বা মিষ্টিগুলো ভাঙবে না। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে যেন মিষ্টিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়, এভাবে ভেজে নিচ্ছি। আমাদের এই মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। যখনই কালারটা আসতে শুরু হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। এখন আরো অর্ধেক মিষ্টি আমি দিয়ে দেব কড়াইতে। আবারও কড়াইটা ধরে এভাবে নেড়ে দেব। আর আপনারা যদি বড় কড়াইতে ভাজেন তাহলে কিন্তু একবারে সবগুলো দিয়ে অল্প অল্প করে তুলে নিতে পারবেন। আমি কড়াইটা ছোট বলে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এখন নেড়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে এভাবে ভেজে নিচ্ছি। কালারটাও কিন্তু আসতে শুরু হয়েছে, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমাদের এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন এগুলোকেও তুলে নেব। এবার বাদ বাকি মিষ্টিগুলো দিয়ে দেব। আবারও কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব। এখন খুব হালকা হাতে এভাবে নেড়ে দেব যেন সব দিক থেকে খুব ভালো করে ভাজাটা হয়ে যায়। দেখুন আমি মিষ্টিগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। তবে আরো কড়া করে ভেজে নেব এই মিষ্টিগুলোকে। আমাদের মিষ্টিগুলো যতটুকু কড়া করে ভাজার দরকার ছিল পুরোপুরি হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এর থেকে বেশি ভাজবো না। এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। শিরাটা তো ঢাকাই ছিল, কুসুম গরম রয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব আর মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই দিয়ে দেব শিরার মধ্যে। এবার খুব ভালো করে শিরার সঙ্গে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই মিষ্টিগুলোকে কিন্তু শিরাতে 10 মিনিট রাখলেই খুব ভালো করে রসটা ঢুকে যাবে, খুব বেশি টাইম রাখার কোনো দরকার নেই। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর দেখাচ্ছি আমাদের মিষ্টিগুলো কেমন হবে। 10 মিনিট পর ফিরে এসছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়েও দিয়েছিলাম যেন সব দিক থেকে শিরাটা খুব ভালো করে ঢুকে যায়। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার দেখুন কতটা সফট মুলায়ম হয়েছে, খুব ভালো করে কিন্তু রসটা ঢুকে গেছে। এই যে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর করে শিরাটা টেনে নিয়েছে। এইভাবে আপনারা এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।